এই চাঁদপুরের জমিন, শাহরাস্তির জমিন, চিতোষীর জমিন, কালোচর জমিন, আশিক রাসূলদের ঢল নেমেছে। আজকে নবী প্রেমিকদের ঢল নেমেছে। রাস্তাঘাট ব্লক হয়ে গিয়েছে। বৃষ্টির ভিতরেও মাটিতে, কাদাযুক্ত মাটিতে আশিকরা বসে পড়েছে। আজকে কালোচর চিতোষীর মানুষ প্রমাণ করলো আমরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। শাহরাস্তির মানুষ প্রমাণ করলো আমরা সিন্নি খাওয়াই না, সুন্নি না। সারা বাংলাদেশ বৃষ্টি পড়ছে। এই কাদাযুক্ত মাটির মধ্যে যারা বসে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনতে পারে, এরাই হলো সমাজের গর্বিত সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি প্রশাসন কন্ট্রোল করতে পারছে না, মাহফিল কমিটিরাও কন্ট্রোল করতে পারছে না। এই পরিস্থিতিতে ওয়াজ করা সম্ভব না। তাহলে আমি কি মুনাজাত দিয়ে চলে যাব? মুনাজাত দিয়ে চলে যাব? যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, ধাক্কাধাক্কি করবেন না। এই পরিস্থিতি কন্ট্রোল যেহেতু কমিটিদের সাধ্যের বাহিরে চলে গেছে, পুলিশ প্রশাসনের সাধ্যের বাহিরে চলে গেছে। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়। আল্লাহর জমিনে ইবাদত হবে একজনের। জবান খুলে বলুন তিনি কে? সেজদা পাওয়ার মালিক হলে একজন, তিনি কে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। সব আমল নামার হিসাব নিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে কোরআনওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ।
আরো মায়ার সুরে কোন আল্লাহু আকবার। আরে আমার চিতশির বাবা, একটু পরে চাইলেই তোমরা কথা বলতে পারবা না, একটু পরে ইচ্ছা করলেই তোমরা গল্প করতে পারবা না। কারণ আমি যা ভালো করে জানি, কোরআন যেখানে শান্তি সেখানে কথা বলেন, ঠিক কিনা? এই জন্য যুবক আমি অনুরোধ করে বলি, হাজার হাজার মানুষ যারা এসেছেন, অনেক কষ্ট হইতেছে আপনাদের, কিন্তু কষ্ট করে আজকের ওয়াজ শুনতে হবে। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ বলে তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো। আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে, আমরা আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে। এখন আল্লাহ যে বলছে তোমরা যদি আমি আল্লাহকে ইবাদতের দ্বারা স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এখন আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবানটা খুলে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম আর ভালোবাসা যার অন্তরে থাকবে, তার মুর্দা কলবটা জিন্দা হয়ে যাবে। তিনটা জিনিসের প্রতি যত্নশীল হতে হবে। এক নম্বর হলো তোমার অন্তর। আপনারা জবান খুলে কোন অন্তর্যামী হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? ও বন্দরে, ও চিতশির বাবা, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহ ক্ষমার মাধ্যমে। এই জন্য জবানটা খুইলা কন, আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে গন্না আছে না নাই? ও যুবক, অনুরোধ করে বলি, এমন কিছু গুনাহ করছি আমাদের পরিবার জানে না, এমন কিছু গুনাহ করছি আমার ছেলে জানে না, এমন গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন গুনাহ করছি আমার বন্ধুরা জানে না। মেসেঞ্জারে সব কথা বন্ধুর সঙ্গে শেয়ার করি, কিন্তু গুনার কথা বলি না। কিন্তু যুবক ভাইয়ের আমার, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, আমাদের অন্তরে কি আছে একজন জানে। জবান খুলা কোন তিনি কে? আরে হাত তিলা বলো তিনি কে? আমি আগেই বলছি, একটু করে চাইলেই কথা বলতে পারবেন না, নিজের মোবাইলটাও টিপবার সুযোগ পাবেন না। আপনারা দিবেন মোবাইলের সুইচ, আমি দিব মদিনাওয়ালার প্রেমের সুইচ। একটু পরে চাইলেই কথা বলতে পারবেন না, জবানটা আস্তে আস্তে আল্লাহর রহমতের দরিয়ায় ভাসায়া যাবে। যুবক বাইরে, আমি বলছিলাম এমন গুনাহ করছি আমার কেউ জানে না, আল্লাহ তো জানে। এই জন্য আমার আল্লাহ কাহারও চেহারার দিকে তাকায় না, কাহারও ড্রেসের দিকে তাকায় না। আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। আপনারা জবান করে কর, অন্তরের খবর জানে কে? যুবক ভাইরা আমার, আমাদের অন্তরের খবর জানে আমার আল্লাহ।
দিলটা যদি ঠিক না থাকে, দিলটা যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে তোমার লাশটা পচে যাবে। কথা কোন ঠিক কিনা? অন্তর যদি ঠিক না থাকে, বাসটা পচার আগে লাশ পচে যাবে। আর অন্তর যদি ঠিক থাকে রে বাবা, এই দেহের ভিতরে মাটিকে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। হাজার হাজার বছর পরেও আল্লাহর প্রেমিকদের লাশ যেমন আছে তেমনি কবরে পাওয়া যায়। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ওলিদেরকে কবরে হেফাজতের মালিক কে? এ বন্ধু, কি দিয়া কি বুঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, একটা মানুষের মাঝে যদি দুইটা কোয়ালিটি পাওয়া যায়, এক নম্বর কোয়ালিটি হলো যদি মানুষের ঈমানটা ঠিক থাকে, আর যদি মানুষের আমলটা ঠিক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা দিলাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা মানুষের মাঝে যদি দুইটা গুণ থাকে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ডিক্লার দিলাম। এক নম্বর হলো যারা ঈমানদার। এ চিতশির বাবা, আমরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে কথা কিন্তু বন্ধ হয়ে যাবে একটু পরে। মেডিসিন কিন্তু আইতাছে। কি আসতেছে? মেডিসিন দিবে, মেডিসিন। আমি যখন তেলাওয়াত করি আপনার কাছে মনে একটু খারাপ লাগে? আমি যখন তেলাওয়াত করবো আপনারা আল্লাহকে ডাক দিবেন, আর ওই আল্লাহকে ডাক দিলে আল্লাহর রহমত চলে আসবে। কথা কোন ঠিক না বেটি? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ইমানদারের দাম আছে না নাই? মুখ আছে ঠিকই, মুখ থাকলেও সব জায়গায় কথা বলতে নাই। আসছেন তো ভালো কাজে, গুনাহ কিন্তু বাড়ি হইতেছে, কারণ আপনার দ্বারা আমার ডিস্টার্ব হইতেছে। আর আমি এখানে কোরআন সুন্নাহর কথা বলতেছি, এটার অভিশাপ কিন্তু আপনারা নিবেন। যে যত ধৈর্যশীল হতে পারবে সে তত নিয়ামত নিতে পারবে। আর ধাক্কাতে কি করবেন? কথা বলবেন, হ্যাঁ নড়াচড়া করেন, অসুবিধা নাই, কিন্তু মুখটা তো বন্ধ রাখবেন। মুখটা বন্ধ রাখেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান। মাশাআল্লাহ, এই তো রহমত আসতেছে। লা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, বান্দা বন্ধুরে ডাক দিলে বন্ধুর ডাকে সাড়া না দিলে কত বেজার হয়ে যায়।
স্বামী স্ত্রীকে ডাক দিলে স্বামী জবাব না দিলে স্বামী বেজার হয়ে যায়, স্ত্রী স্বামীকে ডাক দিলে স্বামী জবাব না দিলে বেজার হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, ব্যবসা বাণিজ্য ফালাইয়া তোমরা আমার ডাকে সাড়া দাও। বন্ধু বন্ধুরে ডাক দিলে বন্ধু জবাব না দিলে বন্ধু বেজার হয়ে যায়। আল্লাহ যে তোমার এমন ভাবে নামাজের জন্য ডাকছে দৈনিক 5 বার, আপনি তো ডাকে সাড়া দেন নাই। বান্দা বান্দার প্রতি যেমন করে বেজার হয়ে যায়, এর এক ভাগ যদি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যেত, তাইলে বাইরে আমার ঘুমের ঘরের ভিতরে আমরা প্যারালাইসিস হয়ে যেতাম। কথা বলেন না ঠিক কিনা? যুবক ভাইয়ের আমার প্যারালাইসিস হয়ে যাইত, বোবা বানায় আমার আল্লাহ ফালাইয়া রাখতে পারতো। এরপর আমরা আল্লাহ 3 বেলা খাওয়াইতেছে। যে জীবনে মসজিদে যায় না, হেরে দেখা যায় আরো বালা আছে। আর যেই বেড়া নিয়মিত নামাজ পড়ে, এই বেড়ার অভাবও কাটে না, রোগ বিমারও কাটে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা আল্লাহর কর্ম করে না, যারা আল্লাহর আল্লাহর বেঁধে দেওয়া ইবাদতগুলো আমরা যারা করি না, ইচ্ছা করলে আমার আল্লাহ আমরারে বুবা বানাইয়া ফালাইয়া রাখতে পারতো। কেন বুবা বানায় না? ঘন ঘন ঘরে ঘরে কেন আল্লাহ ডাইরেক্ট আযাব দেয় না? আল্লাহ বলে কয়েকটা কারণে আমি আযাব দেই না। কারণ আমি আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছি। জবান খুইলা কোন কি কইরা বানাইছি? বড় মায়া কইরা বানাইছি। আমি আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছি। এই মুখটার ভিতরে আমি একটা জবান দিলাম, এই জবান দিয়া বান্দা আমার নামের জিকির করব। এই জায়গার মধ্যে আমি একটা 2টা চোখ দিলাম, এই চোখ দিয়া বান্দা আমার সৃষ্টি দেখে আমার গবেষণা করব। এই জায়গার ভিতরে আমি আল্লাহ 2টা কান দিছি, এই কান দিয়া বান্দা আমার ডাক শুনবো। এই জায়গার মধ্যে আমি আল্লাহ একটা কপাল দিছি, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া এই কপালটা যখন মাটির মধ্যে লাগাইয়া দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিব। 3 বার করে আল্লাহু আকবার। গুনাহ মাফের মালিক কে? গুনাহ মাফের মালিক হলো আমার আল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা অনুরোধ করে বইলা দিয়া যায় রে বাজান, অনুরোধ করে বইলা দিয়া যায়। এই জন্য আল্লাহকে আমি তোরে বড় মায়া করে বানাইছি। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ, وهو الغفور الودود ذو العرش المجيد. He is the forgiving and loving. Allah প্রেমময়, Allah ক্ষমাশীল। Allah is our almighty and creator. Allah সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। He is the first, last, open and secret. There is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ বলে বান্দারে আমি তোরে বড় মায়া করে বানাইছি বলেই ফি ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, দুনিয়াতে চলতে ফিরতে খাইবার একটু সুযোগ দিছি আর কি। তবে মনে করিস না তোরা যদি নামাজ না ফরজ, আমি আল্লাহ দুনিয়ায় ছাইরা দিছি দিক্কা হাসর মাঠে ছেড়ে দিব, একটা কদম সামনে যাইতে পারবি না। আমি আল্লাহর দরবারে জবাব না দিয়ে কথা বলেন, ঠিক এরা বলে। জবানটা খুলে কোনে ইবাদত পাওয়ার মালিক কে? এটা হলো রজবের মাস। বলা হয়েছে ইন্না রজবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লাহর মাস। ওয়া শাবান শাহরি, শাবান মাসটা হলো আমার নবীর মাস। ওয়া রমাদান শাহরু উম্মতি, রমজান মাসটা হলো আমার উম্মতের মাস।
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, রজব মাসটা পেলাম আল্লাহর মাস, হিসাব মিলাইয়া দেখলাম এই রজব মাসটার 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ তার হাবিবকে দাওয়াত করে মেরাজের মধ্যে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আবার এই রজব মাসটাকে একটাবার তাকায়া দেখেন। এই যে পোলাপানগুলো দাঁড়াই যেতেছে, এটাও কারণ আছে, দাঁড়াইবার কারণ আছে। সারা রাজ্যে মোবাইল টিপে হাঁটুর ক্যালসিয়াম শুকাইয়া ফলাইছে, মাজা সব বেহা কইরা ফলাইছে। এই জন্য মাটির মধ্যে 5 মিনিটও বয়া থাকতে পারে না। এটা গজব গজব, কথা কন ঠিক কিনা? তোমরা ঠিক আছো? এরা শেষ, এরা শেষ। এই যে 3 মিনিটে বয়া থাকতে পারে না, শেষ। তাহলে এর সংসার টিকবো? হ্যাঁ, শেষ। কিন্তু 2 মিনিটে বয়া থাকতে না, হাঁটু ব্যথা করে, কোমর ব্যথা করে, পোলাপান সবটি তাকরা পোলাপান। বুঝতে হবে এরা কি জ্বালা জোড়া হে না। রাখ 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 বাবা রাখ। আল্লাহর রাস্তে ফাউডার দুইরা কয়, আল্লাহর রাস্তে আওয়াজ করে কয় আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, নবীজি মেরাজে গেছে রজব মাসে না শাবান মাসে? আরো জোরে, মুহররম, সফর, রবিউল আউয়াল। কইতাম নি বাজান? আপনারা যে এত ধাক্কা ধাক্কি করতেছেন না, আমার কাছে কিন্তু খুশি লাগতেছে। কি লেগে জানেননি? যে আপনারা সিনেমা হলে ঢোকার জন্য প্রতিযোগিতা করছেন না, আপনারা নবীর মহব্বতের আলোচনা শোনার জন্যই ধাক্কা ধাক্কি করছেন। নিশ্চয়ই এটা ভালো দিক। আদব তো লাগবে, ঠিক না বেঠিক? আদব লাগবে কিনা? বলেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল। জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে দেখো, মনে রেখো ওয়ে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ওয়ে মুসলমান, ঠিক না? এরা কি? আদম থেকে ঈসা, এরা কি? অনেক সমাজ আছে, তাকে ইজ্জত বাঁচা বমারি নাইলে কই বাজে সে। আদম থেকে ঈসা নবী, ঈসা থেকে আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী। সবার সেরা আমার নবীর নাম। জেনে দেখো, মনে রেখো ওয়ে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ওয়ে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসার মানুষ, যত পাক পাঞ্জাতন ইমানের ইমান। জেনে দেখো, মনে রেখো ওয়ে মুসলমান। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউ সানি, জমাদিল আউয়াল। জমাদিউ সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম নাম নাম। জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো, মনে রেখো ওহে মুসলমান। এরা কি? এখনো সময় আছে, শুরু করবে না। যদি দাঁড়ায় থাকো অসুবিধা নাই, কিন্তু মুখের কথা বলা যাবে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মেরাজে নিছে কোন মাসে? রজব মাসে। কোন মাসে রে বাবা?
তাইলে আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ও যুবকের দল, আমার আল্লাহ নবীর মেরাজের কথা কোরআনে বলে দিয়েছেন। এই কোরআনে বলেছেন, বাংলাদেশের কিছু টিকটক মৌলবী আসেনি রে বাজান, এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আছে আইসিইউতে। জোরে কোন গুগল আছে কোথায়? তাইলে এই টিকটক মৌলবীদেরকে, টিকটক মৌলবীরা যখন টুকটাক কথা কয়া সমাজের মানুষের ঈমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গেলে তাহিরির মতন বক্তার দরকার আছে। কথা কোন ঠিক কিনা? আসেনি রে ভোলাভান। এই টিকটক মৌলবীরা ঘরের মধ্যে বয়া বয়া ভিডিও বার্তা বানাই, ইসরায়েলের পেট্রোডলার খাইয়া মুসলমানদের মধ্যে বিভেদ লাগাই। এরা কি কয় জানেননি? নবীর মেরাজ নাকি সশরীরে হয় নাই, ওরা বলে নবীর মেরাজ নাকি স্বপ্ন যুগে হয়েছে। আমি সারাস্তি চিতৈশীর বাবার কাছে জানতাম চাই, আপনারা বলেন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো জোরে জোরে বলো, ইমানের সাথে একই সাথে দলিল মোলে, ইমানি মোলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। গান গাইতেছি রে। তাহিরি আইবার আগে জানে দোকানে বয়ে বয়ে ফুডুর কর, টুকুর টুকুর কর, গাউন ডাইতাছে, নাচুন ডাইতাছে। আরে বেটা জিডি এই কথা কস, তোরা তো 10 কোটি টাকা খরচ করে রাত্রে 10টার সময় এত লোক আনতারতি না বেটা। কথা কন ঠিক না বেডি? তোমরা কথা শুনবার লাগিয়া কেউ আইতো না এখানে। তাহিরি কথা শুনতে আসে নাই, তাহিরি জবান দিয়ে কোরআনের তেলাওয়াত হয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঘরে ঘরে জালো, জিন্দাবাদ জিন্দাবাদ। কি মৌলবি কইছি? এদের যন্ত্রণা ফেসবুক কি, ইউটিউব, গুগল। নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এই আয়াতটা সূরা বনী ইসরাইলকে তেলাওয়াত করছি রে বাবা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা মেরাজের ঘটনা, যেই ঘটনা বর্ণনা করতে যাইয়া শুরুতে বলা হয়েছে সুবহান আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার বন্ধু নবীকে, লাইলান রাতের বেলায়। জোরে কোন বেলায়? রাতের বেলায় নবীর মেরাজ করাইছেন। মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীর মেরাজ করাইছে কে? বন্ধুরা, জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আইসা এত সুন্দর জামা পরাইছে। এই জামাটা চাঁদপুর বাবুর হাট থেকে কেনা হয় নাই,
এই জামাটা ক্যান্টনমেন্ট থেকে কেনা হয় নাই, শাহরাস্তির চিতোষী থেকে কেনা হয় নাই। আপনারা জবান খুলে বলেন এই ড্রেসের ডিজাইনার কে? এত সুন্দর জামা দিয়া এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ নবীর কাছে জিব্রাইলকে পাঠালেন। পাঠাইয়া এত সুন্দর জামা আমার আল্লাহর হাবিবের গায়ে মুবারকের মধ্যে লাগাইছে। কত সুন্দর জামা লাগাইয়া নবী মহান রবের দিদারে রওনা হয়ে গেছে। আমার নবী, আপনার নবী বলেন, আমি যেই মাত্র রওনা দিয়েছি আমি দেখলাম রাস্তার ভিতরে আমি একটা কবর দেখলাম, কবর। আপনারা জবান খুলে কোন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশে বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে খবর। তোমরা আমায় যাবে বলে, রাখিবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে যাব এ রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও ক্ষমা করে, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব। আমার মুরব্বী বাবারা, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহর? আর জোরে বলো, ঘোষণা কার? আমার যুবক ভাই, আমার যুবক ভাইরা, এখন তো আর কার অসুবিধা নাই, এখন তো ঠিক আছে। আমার হয়তো একটু কষ্ট হইব, অসুবিধা নাই। এরপর আপনারা ভালো থাকুন। আপনারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। যুবক ভালো থাকলে, যুবক শান্ত থাকলে দেশ শান্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার বাংলা, আমি তো ভাই ভালোবাসি, ভালো তো বাসি। এই ভালোবাসায় যেন কোনো অশান্তির সৃষ্টি না হয়। কথা বলেন ঠিক না বেটি? আপনারা বলেন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? নিয়েছেন কে? আমার নবী বলে, আমি একটু রওনা দিয়েছি। রওনা দিয়ে মেরাজে যাওয়ার সময় আমি দেখলাম একটা কবর দেখা যায়। আপনারা জবান খুলে কোন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আল্লাহর হাবিব বলে, আমি দেখলাম এই কবরটা অন্য কারো কবর না, এই কবরটা হলো ওই পয়গম্বরের কবর, যেই পয়গম্বর তুর পাহাড়ে গিয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কার সঙ্গে কথা বলতো? আল্লাহর সঙ্গে কথা বলা কি সাধারণ জিনিস নাকি? ভাগ্য লাগে। কি লাগে? এরপরে আমার যুবক ভাইরা,
আল্লাহর সঙ্গে দেখা করবে নবী। দেখলেন একটা কবর দেখা যায়, এই কবরের ভিতরে মুসা নবী শুয়া থাকে নাই রে বাবা। এই কবরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আমার যুবকরা কোথায় আছো দেখি একটু, যুবকরা কোথায় আছো? ওই নামাজের দরকার আছে না নাই? আরো যারা আছে না নাই? এই মুসা নবী কি কবরে জিন্দা না মরা? বাংলাদেশে কিছু রোহিঙ্গা মৌলবী আছে রে, যারা বলে আমার নবী বলে ময়রা ফচ্ছা কইলা মাটির সঙ্গে মিশা গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবী কি মরা না জিন্দা? আরো জোরে বলে মরা না জিন্দা? শুধুমাত্র আমার নবী না, 1,24,000 পয়গাম্বর রওজা মুবারকে জিন্দা। নবী বলে আমি তাকায়া দেখলাম আমার মুসা কালিমুল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন একটা প্রশ্ন হলো, এখন আপনার এই দুনিয়ার জমিনে আদম নবীর রওজা ছিল, ওই রওজার উপর দিকটা নবীর মেরাজের রুট ম্যাপটা আল্লাহ বানাই নাই। ইব্রাহিম নবী ছিল, ইব্রাহিম অনেক বাড়ি ওয়াজ রে বাবা, এটা পাতলা ওয়াজ না, অনেক গবেষণামূলক হাকিকতের ওয়াজ। এই জন্য আপনারা যা করতেছেন না, এটা এখন আমি দাঁড়াইছি, আপনি বুঝেন তো বসে 2 ঘন্টা ওয়াজ, দাঁড়াইয়া 20 মিনিট ওয়াজ সমান কষ্ট। রিদমের অ্যাটাক বুঝেন তো আপনারা? বুঝবেন না, যারা শিল্পী তারা বোঝে, যারা কষ্ট হবে না। শুধু কথা বলবেন না বাবা, শুধু কথাটা বললেন না, ধাক্কাধাক্কি করেন কিন্তু কথা বললেন না। কমন সেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। এই সাধারণ জ্ঞান, কমন সেন্স, এইগুলো হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কোথায় কি বলতে হবে, আমি যে বারবার দাঁড়াচ্ছি বসছি, আমার কমন সেন্স বলতেছে দাঁড়ানোর দরকার, আর না হয় হবে না, আমার কষ্ট হলো দাঁড়াইতে হবে। আপনারা তো বুঝবেন যে তাহির হুজুর আমাদের এলাকার মেহমান, এইরকম করলে মনে করেন যে আগে প্রতিনিধি পাঠায় দেখবো যে মাহফিলের প্যান্ডেলটা আরো 3 গুণ করছেন কিনা, এরপর দাওয়াত রাখবো। কারণ জায়গা দিতে না পারলে দাওয়াত করেন কিনলে কি? এরপরে তো একটা কথা, এই সমস্ত পাগলগুলো তো নবীর পাগল, কথা কোন ঠিক না বেটে? তো আল্লাহর আর একটু সময় দিবেন ইনশাল্লাহ, কথা রইল। একবার আল্লাহকে ডাক দিয়া মুখটা বন্ধ করব, দেখি কে মানতেছেন। আল্লাহ গভীর মনোযোগ। আমার নবীর মুসা নবী রওজার উপর দিক দিয়ে কেন রোড ম্যাপটা করাইলো, তার কারণ আছে। ইব্রাহিম নবী রওজার উপর দিক দিয়ে নবী রোড ম্যাপটা হয় নাই, জাকারিয়া নবী রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা হয় নাই, ইউনুস নবী রওজার উপর দিক দিয়ে নবী রোড ম্যাপটা হয় নাই। এই রোড ম্যাপটা মেরাজের সময় মুসা নবী রওজার উপর দিক দিয়ে কেন, এর একটা মাত্র কারণ, মুসা নবী আল্লাহর সঙ্গে তোর পাহাড়ে দেখা করতে গেছিল, যাইয়া বলছিল রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লান তারানি, কখনো দেখতে পারবে না। এই জন্য আমার আল্লাহ তার হাবিবুল্লাহ রে মেরাজে নিতেছেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে, আল্লাহ দেখা দেয় নাই। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে ঘুমায়া থাকে, স্বয়ং আল্লাহ নবীরে দিদার দিতে চায়। জোরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইয়ের আমার, মধ্যে বলা হয়েছে নবীর মেরাজটা কোথায় থেকে শুরু হলো? মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই মসজিদ আকসাটা কি বাংলাদেশে না ফিলিস্তিনে? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে করে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না?
মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংসা বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক কিনা? জাগো মুসলিম মেহবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা বলো? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। বদলা নিব এবার, জালিমের দুর্গ করে ছারখার। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। আমার নবী মেরাজে যাইতে যাইয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে গেছে। মেরাজের সময় এই মসজিদটা হলো ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কিবলা ছিল। এই মসজিদের পাথরগুলো সমুদ্রের তলদেশ থেকে মানুষ তোলার ক্ষমতা ছিল না, কোনো কেরেন দিয়ে তোলার ক্ষমতা ছিল না। এই পাথরগুলো আমার আল্লাহ বড় বড় জিন দিয়া উঠাইছে। এই প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল ইয়াসিন। প্রত্যেকটা পাথরের গায়ে ইয়াসিন সূরা লেখা ছিল। এই মসজিদের ভিতরে আমার নবী রজবের চাঁদে যাইয়া 2 রাকাত নামাজ পড়েছে, নবী ইমামতি করেছে। আমার নবী হলো সাইয়্যিদুল সাকালাইন, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতাইন, ওয়াসিলাতিনা ফিদ দারওয়াইন। আমার যুবক ভাইরা, এই মসজিদে আমার নবী 2 রাকাত নামাজ পড়েছিল, ইমামতি করেছিল। নবীর পিছনে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর আমার নবীর পিছনে একটানা করে নামাজ আদায় করেছিল। জিন্দাবাদ জিন্দাবাদ। অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, অ্যাকশন অ্যাকশন। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম এক হও, এক হও। মসজিদ আকসা হলো সেই মসজিদ। আমি কোরআন থেকে দেখাচ্ছি আপনাকে। নবী মেরাজের সময় এই মসজিদে গিয়েছেন। বাড়িটা বাংলাদেশে আছে, দেহটা বাংলাদেশে আছে, মনটা ফিলিস্তিনে পড়ে আছে। কথা বলেন ঠিক কি না? রাতের অন্ধকারে ফেসবুকের পাতায় যখন দেখি ফিলিস্তিন শিশুদের আর্তনাদ, তখন আর মনটা বরদাস্ত কোলায় না। আর ফিলিস্তিনের সেই মুসলমানরা বলতেছে, হ্যাঁ ইসরায়েলের গুন্ডা বাহিনীরা, তোরা আমাদের ভূমি দখল করতেছস, আর আমরা মসজিদে আকসার জন্য রক্ত দিয়ে আল্লাহর জান্নাত দখল করতেছি। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না কেন? আর ছোট্ট শিশু বলছিল, তোরা আমাদের মাথার উপরে বোমা মেরে মনে করেছিস এই বোমার উপরে কিছু নাই, তোরা লিখে রাখ এই সমস্ত শক্তির উপরে আমার আল্লাহর শক্তি। তোদের বিচার কোনো আদালতে দিব না, তোদের বিচার দিব আল্লাহর আদালতে। এমন একটা সময় আসবে ইহুদির গুন্ডারা আমরা ডরে গাছের কোনায় যে ফালাইব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে। সময়টা আসতেছে, সময়টা আসতেছে, আরে সময়টা আসতেছে। বাংলাদেশে অনেকে বলে ফিলিস্তিনে যুদ্ধ হয়, বাংলাদেশে সিল্লাউ কিল্লাকে তাহিরি। বড় বড় হুঙ্কার দিয়ে লাভ হইব কি? আমি কই তুমি ঘুমের ঘরে আছো মৌলবী, তুমি ঘুমের ঘরে আছো। আমি বিশ্বাস করি এই শাহরাস্তির
চিতোষী কালুচার গ্রামের এই হাজার হাজার লাখো মানুষ যদি ফিলিস্তিনি মুসলমানদের জন্য চোখের পানি ফেলে দোয়া করতে পারে, এই চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে ফিলিস্তিনি মুসলমানদের জন্য যদি তারা সাহায্য চাইতে পারে, আমি মনে করি আশেকের দুইটা চোখের ফোঁটা ইসরায়েলের দুর্গ ভেঙ্গে চুরমার হয়ে যাবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। After receiving human treatment from Guru Govinda, Burhanuddin appealed to Firuz Shah, the Sultan of Bangladesh for justice. So the Sultan sent an expedition to Sylhet under the commander of Sikandar Khan to punish Guru Govinda. আর বাবা শাহজালালের বাড়ি তো এই বাংলাদেশে ছিল না, ওনার বাড়ি ছিল ইয়েমেন দেশে। আর গরু গোবিন্দ বহুত আক্রমণ করেছে। বাবা শাহজালালের একবার আল্লাহু আকবার ধ্বনির কারণে গরু গোবিন্দের বিল্ডিং ফেটে চুরমার হয়ে গেছে। খানকাই বসে থাকার দিন শেষ হয়ে গেছে গা। এখন রাজপথে নামতে হবে, কথা কোন ঠিক না বেঠিক? নবী যেখানে নামাজ পড়ছে এটা কি শুধু ফিলিস্তিনের একলা মসজিদ? এটা কি ফিলিস্তিনের একলা? যে সারা পৃথিবীর মুসলমানদের কিবলা, এটা রক্ষা করার দায়িত্ব পৃথিবীর সকল মুসলমানদের। বেড়া এবার খানকার তসবিহ বালি শরীফ ফালাইয়া আমরা দেশের কিছু বিশ্বাস আছে, সুবিধাবাদী বিশ্বাস, তারে যদি যায় এখন বাজান শাহরাস্তি পৌরসভার সামনে একটা মিছিল হইব ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে, ওই হিসাব কইব তোমরা যাও আমি আসি। এটি মুনাফিক, এটি মুনাফিক। এই মুনাফিকটির কারণে আজকে আমরা এই অবস্থা। আমি মাঠে হুঙ্কার দিয়ে কথা বলি আর তলে তলে ওই মুনাফিক গুলা তসবিহ টিপে, কি টিপে? তসবিহ টিপে। আর গুনাত গা ওই স্যারের ফোনটা কইব, নর স্যার তাই রিসাব বাইরে গেছে গা, ধরে লাইন আছে কিনা এরকম বহুত লোক আছে না? জিগান না আছে কিনা? জিগান না। ভালো কাজে সৎ কাজে শত বাধা দেয় আর কোথায় বেহায়াপনা উলঙ্গ নাচ গান হয় সেই জায়গার ভিতরে কোনো প্রতিবাদ নাই, কথা কোন ঠিক না বেঠিক? আজকে ট্রান্সজেন্ডার নিয়ে দেশের ভিতরে অবস্থা। মুসলমানরা বলে বুঝে না, আর মুসলমানরা বলে এটা বুঝে না, ট্রান্সজেন্ডার বলে চিনে না। আর ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন। আল্লাহর সৃষ্টি হইল পুরুষ নারী আর হিজলা, কথা কোন ঠিক না বেটি? পুরুষ নারী আর থার্ড জেন্ডার। আর ট্রান্সজেন্ডার হইল তারা হইছে পুরুষ, এরা মহিলার সাজে সাজে, আবার সার্জারি কইরা পুরুষের অঙ্গ কাটটা মহিলাটা লাগা, মহিলাটা কাটটা পুরুষেরটা লাগা, এটারে বলে ট্রান্সজেন্ডার। এইটার তারা সমকামিতা আর বেহায়াপনা চলে, কথা বলেন ঠিক কিনা? এই সুজাও আসটা বুঝে না, আস্তে হ্যাঁ বলে পুরুষ, মনে মনে বলে মহিলা, মনে মনে কিতা মহিলা মহিলা। রাসূল বলছেন যে পুরুষ মহিলার সাজে সাজে আর যেই মহিলা পুরুষের সাজে সাজে তাদের উপরে আল্লাহর অভিশাপ, কথা বলেন ঠিক কিনা? আর হেরা সার্জারি কাইটটা হরমোন আর ওই অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষের অঙ্গ প্রত্যঙ্গে মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ লাগায় 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 হেরা বাবল সমকামিতা। এগুলো তো ওই পাশ্চাত্য পশ্চিমা রাষ্ট্রে চলতে পারে, কিন্তু আল্লাহর কথা বলি, যদি কেউ এই সমস্ত বেহায়াপনাকে প্রমোট করতে চায় আমরা ঘর থেকে টেনে এনে তার বিচার করব। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি কোনো সাইড বাদ দেই নাই, আমার কিন্তু অনেক জায়গায় যেতে হবে আজকে। এরপরে মনে হইতেছে যে আমি মরে যাই, সামনে কি ওয়াজ করুম না করুম জানে কুলাইব কিনা। শুধু আপনার কারণে আমি দাঁড়াইছি, আমি রিল্যাক্স মোডে ওয়াজ করি। আমি একজন হাসি খুশি মানুষ, আমি এত কঠিন ফেস নিয়ে ওয়াজ করি না। এমনি চেহারা কালা, সিলে দিয়েছিলে তা আরো কালো হয়ে গেছি। পিছনের মানুষ আমার মনে দেখেই না। স্যারে যে উপকার আমরা আজকে করতেছে, আল্লাহ স্যার হায়াত দারাজ করুক, আমিন কল। মসজিদে আকসা আমার পোলা পান্ডি কইরে হাত নামাসান দি, কোন সময় যদি আন্দোলনের ডাক দেই ভাবা যাইব? মসজিদে আকসা কি ফিলিস্তিনে একলা নাকি সবার? নবী এখানে নামাজ পড়ছে, এটা মুসলমানদের প্রথম কিবলা। এটার নাম হইল হাদিসের ভাষায় ইসরা। এটার নাম কি? ইসরা। সুবহানাল্লাযী আসরা, এই জায়গাটার নাম ইসরা। এর পরেরটার নাম হইল মেরাজ। ওই মসজিদে আকসা থেকে ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটার নাম হলো মেরাজ।
এরপরে সেখান থেকে আল্লাহর দিদার পর্যন্ত এটা না বলে এরাজ। আমি যদি ভুল বলে না থাকি হয়তো এটাই হবে এক্সপ্লেইন। এরপরে আমার নবী এই মসজিদ আকসা থেকে প্রথম আকাশের মধ্যে গেছে, স্বপ্নে না বাস্তব? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব প্রথম আকাশে গিয়েছে, দ্বিতীয় আকাশে, তৃতীয় আকাশে, চতুর্থ আকাশে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে গেল। সেখানে গিয়ে আরেকজন নবীর সঙ্গে দেখা হলো, যার নাম হলো হযরতে মুসা কালিমুল্লাহ। মুসা নবী কি তিনজন না একজন? আরো জোরে জোরে বলো। এক মুসা নবী রওজার ভিতরে, একই মুসা নবী মসজিদ আকসার ভিতরে, আবার একই মুসা নবী ওই আসমানের উপরে। মুসা নবী যদি একই টাইমে তিন জায়গায় যায় নবীর লোকে দেখা করতে পারে, আর আমার নবী হলো সব নবীদের নবী, এই নবী মাহফিলে থাকার ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে দেখতে পারি। আরে চিতোষী থেকে মদিনা বহু দূরে, মদিনাওয়ালার জন্য চিতোষী দূরে না। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা নবীরে দাঁড়াই যে সালাম দেই। তোমার চোখ তো লাগাইছো আবু জাহেলের চশমা, তুমি দেখবা কেমনে? তোমার চোখের ভিতরে সিদ্দিক আকবর চশমা লাগাও। দাঁড়ায় সালাম দিলে অনেকের মাজা ব্যথা হয়ে যায়। কথা কোন ঠিক না বেডি? নবীরে দাঁড়ায় সালাম দিবেন, এটা মহব্বত। এটা কি মহব্বত? এগুলো নিয়ে ধাক্কাতে কি করবেন না। বহুত ধাক্কাতে কি করছেন। ওই দিন দেখলাম সরমনের বিশ্ব একটা বালা কথা কইছে, যেটা বালা এটা তো ভালোই কমু, যেটা বালা এটা ভালোই কমু। উনি কইছে কেউ যদি দাঁড়ায় নবীরে সালাম দেয়, ফরজ ওয়াজিব সুন্নত যদি মনে না করে, মুস্তাহাব মনে করে যদি দাঁড়ায় জাগা, তারে বেদাতি কোন যাইতো না, তারে বাধা দেওয়া যাইতো না। তো আমরা কি জীবনে কইছি কিয়াম করা ফরজ ওয়াজিব? আমরা সারা জীবন কইছি মুস্তাহাব, আমরা মুস্তাহাবই পড়ি। এই জন্য আস্তে আস্তে দূরত্ব কমতাছে। এর লাগে বলছি বাবা এটা কোন লাগতো না, আস্তে আস্তে সময়ের কালে একদিন না একদিন আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে সবার আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? সেই দিন বেশি দূরে না, এটা আসতেছে। আজকে এই ধাক্কাধাক্কি করতে করতে মুসলমানদের মধ্যে অনেক ভাগ হয়ে গেছে। এই ভাগগুলোকে দূরে সরাতে হবে আমার ভাইয়েরা। আর একটা ভুল, সাইদি সাহেব চলে গেছে, সাইদি সাহেব চলে গেছে। একটা কথা বক্তব্য আজকে আমার সময় ফেসবুকে দেখছিলাম, উনি বলছিল যে টঙ্গীর যে ইজতেমা হয়, অনেক লোকে এটাকে আরাফার ময়দানের সঙ্গে তুলনা করে, হজের সঙ্গে তুলনা করে। এই ভুলটা আপনারা করবেন না। 1 কোটি ইজতেমা যদি কয়েক বিলিয়ন মানুষও আসে, আরাফার ময়দানে অবস্থানের 1 মিনিটের সমান হবে না। তো আপনাদের কিছু বক্তব্য ইউটিউব আর অনলাইনে দেখার পরে সাধারণ পাবলিক মনে করে এটা হজের সওয়াব, 3 বার গেলে নাকি হজের সওয়াব হয়ে যাবে। এইগুলা বলবেন না। এখানে মুসলমানরা একত্রিত হয়, হোক দিয়া, আমরা তো একত্রিত হইছি, হইতেছে, অসুবিধা কি? কিন্তু এমন বক্তব্য পাবলিকের ব্রেইনে ঢুকাই দিবেন না যে দেখলাম এটিএন বিভিন্ন চ্যানেল জিজ্ঞেস করলে মুরব্বীদেরকে, মুরব্বীরা বলে যে আমরা ইজতেমা যাইতেছি, এখানে গেলে হজের সওয়াব হবে, হুজুররা কইছে। এটা কি ঠিক আছে কথাটা? এইভাবে বলবেন না। পাবলিক কিন্তু সাধারণভাবে কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বিরোধী বলছি না, আমার কথা হলো শরীয়তের যা যেখানে আছে সেখানে রাখবেন, এটার উল্টাপাল্টা করবেন না, করলে মানুষের ঈমান ধ্বংস হবে। কথা কোন ঠিক না বেঠিক? কোথায় আরাফার ময়দান, কোথায় হজ, আর কোথায় আমাদের এই আজকের আয়োজন? এগুলার সাথে একটা তুলনা চলে না। এটা হজ, এটা আল্লাহর বিধান, আর আমাদের ইজতেমার মধ্যে একত্রিত হওয়া এটা মানুষের বানানো। কথা বলেন ঠিক না বেঠে? ওই বিধান যেন লুণ্ঠিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি কিন্তু সাধারণ পাবলিক যেন এই ধ্যান ধারণা করতে না পারে সেই জন্য আমি সকলকে সতর্ক করে দিচ্ছি। কথা বলেন ঠিক না বেঠে? ভাইরা আমার, যাক রেখে দিলাম। এইভাবে এত চিল্লায়া আলোচনা করা যায় না।